5 রাজ্যের ফলাফল বেরোবে, কিন্তু গোটা দেশের নজর বাংলার দিকে। বাংলায় এবার কি কোনো বিশেষ ম্যাজিক হবে, গণতন্ত্রের ম্যাজিক? কোন ম্যাজিক হতে চলেছে বাংলায়? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা চলে যাব পাশের স্টুডিও লিমা, আমার সতীর্থ ইলেকশন স্টুডিও লিমা। একেবারেই রাজা, আজকে আমাদের স্পেশাল ইলেকশন স্টুডিও থেকে আমি রয়েছি। আমি একটু আমাদের দর্শকদেরকে আগে স্টুডিওটা দেখিয়ে নিতে চাইবো। আমি লিফটের মাধ্যমে চলে যাচ্ছি আজকের স্পেশাল ইলেকশন স্টুডিওতে। একটু একটু করে আমি দেখিয়ে নিতে চাইবো আজকে কি কি চমক থাকছে আপনাদের জন্য এই বিশাল স্টুডিও, যেখানে এক এক করে আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন পিছনে আমি দেখাচ্ছি একদম সব রেডি, সব রেডি। বিজেপি, তৃণমূল কে কোথায় কত সিটে এগিয়ে থাকছে, মানে কত আসন সব এগোচ্ছে, সব আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। অনির্বাণ সিনহাও রয়েছেন আমাদের থার্ড স্টুডিও থেকে। অনির্বাণ, আমাদের তিনটে হাইটেক স্টুডিও আজকে রেডি ইলেকশনের প্রতিটা মুহূর্তে আপডেটের জন্য। ওভার টু ইউ অনির্বাণ। এই মুহূর্তে ইলেকশন কমিশনের আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, যিনি দিনরাত কভার করেন, ইলেকশন কমিশন কভার করেন, শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, ঠিক এই মুহূর্তে ইলেকশন কমিশনের অবস্থাটা ঠিক কেমন? কখন থেকে গণনা শুরু হতে চলেছে? শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করবো আমরা। রাজা, এবার এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি তাতে প্রথম আধ ঘন্টা সেখানে পোস্টাল ব্যালট গণনা হবে, তারপর আধ ঘন্টা পর থেকে পোস্টাল ব্যালট এবং ইভিএম একসঙ্গে গণনা হবে। ৭৭টা গণনা কেন্দ্রেই পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। শর্মিষ্ঠা, তুমি যেখানে আছো সেখানকার ছবি, সেখানকার আবহাওয়া এই মুহূর্তে। একদম শুভজিৎ, আমাদের স্টুডিও তৈরি, তোমরা তৈরি স্টুডিওতে, অন স্পটে আমরাও তৈরি রয়েছি। প্রত্যেকটা পোলিং স্টেশন থেকে যেখানে কাউন্টিংয়ের কাজ হচ্ছে, গণনার কাজ হচ্ছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো। এই মুহূর্তে আমি হটস্পট বলা যেতে পারে, রাজ্যের হটস্পট ভবানীপুরের যেখানে গণনা হচ্ছে সেই গণনা কেন্দ্রের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তোমরা সকাল থেকে এখানকার প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখেছো যে কিভাবে নিরাপত্তার বজ্র আটুনি রয়েছে। যারা এজেন্ট হিসেবে এসেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলে, তাদের কিভাবে চেক করে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। তবে একটা বিষয়, 267টি পোলিং স্টেশন, 267টি পোলিং স্টেশনে 20 রাউন্ড গণনা হবে, 14টি টেবিলে গণনা হবে। অর্থাৎ বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেল, কারণ এই সময় হিসেবে। আর এই মুহূর্তে TV9 বাংলার বঙ্গযুদ্ধের নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনির্বাণ। নিউজ রুম স্টুডিও থেকে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক জন্টু পরাইক, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সৈকত মণ্ডল, রাজনৈতিক বিশ্লেষক। আমি ছোট্ট করে একেবারে দুজনের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আপডেট কি? প্রস্তুতির গণনা পর্ব, তার প্রস্তুতি সেটা ঠিক কোন অবস্থায় রয়েছে? দেখো, টানটান উত্তেজনা যখন সমস্ত কেন্দ্রে, সেই সময় ECI.net.result সেখানে এই তথ্য দেখা যাবে। এবং আমরা এই মুহূর্তে যেরকমটা দেখছি যে 5টা জায়গায় একই সঙ্গে 5টা বিধানসভা কেন্দ্রে সেখানে একই সঙ্গে এই রেজাল্ট দেখা যাবে। যেরকমটা এখনো পর্যন্ত 8টা বেজে গেছে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ইভিএম সেগুলিকে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গায়, আর পোস্টাল ব্যালট সেটার কাউন্টিং শুরু হয়ে গেছে। এবারে যে নিয়মটা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব সরাসরিভাবে, যেখানে প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। আসাম রয়েছে, কেরালা রয়েছে, পডুচেরি রয়েছে, তামিলনাড়ু রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে। 294টি লেখা রয়েছে, যদিও 293টি হবে। আমরা জানি যে সেখানে একটি ফলতা বাদ পড়েছে। কাউন্টিং ইন প্রসেস অর্থাৎ পোস্টাল ব্যালট ইতিমধ্যেই কাউন্টিং হওয়া শুরু হয়ে গেছে। তবে এবারে যে নতুন নিয়ম রয়েছে সেখানে এই পোস্টাল ব্যালট গোনা হবে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 8:05, পোস্টাল ব্যালট শুরু হয়ে গেছে। যে কথা বলছিলাম 8টা থেকে শুরু হওয়ার কথা, 8:05 পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে শুরু হচ্ছে সেই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিলাম। প্রথম আধ ঘন্টা অর্থাৎ 8টা থেকে 8:30 পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা হবে। 8:30টার সময় ইভিএম গণনা শুরু হবে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 8:06, ঠিক 1 মিনিট আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে। 8:30 পর্যন্ত একবার দেখাই আপনাদেরকে।
ইলেকশন ওয়ালে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে, গণনা শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। সকাল 8:30 থেকে ইভিএম এ গণনা শুরু হবে। সকাল 8:30 থেকে একেবারে টান টান উত্তেজনা। ঠিক 8:05 পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, 8:30 থেকে শুরু হবে ইভিএম গণনা, অর্থাৎ ভাগ্য পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল। একের পর এক পোস্টাল ব্যালট খুলতে শুরু করে দিয়েছে, আর 8:30 থেকে খুলবে ইভিএম। নজর থাকবে আমাদের প্রতি মুহূর্তের আপডেটে। রাজা, দেখো, এবারের গণনাকে কেন্দ্র করে যে পরিমাণ উত্তেজনা এবং রাত থেকে এই নানা রকম অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে, সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিনিদ্র রাত যাপন করেছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি রাত জেগে আছেন, অন্যান্যবার আমরা এমন দেখিনি। শুভজিৎ, একদমই তাই। সকাল 8:30 থেকে ইভিএম এর গণনা শুরু হবে।